হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য ভিলেনেস ইজ অ্যাডোর্ড বাই দ্য প্রিন্স অফ দ্য নেইবারিং কিংডমের 7 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই অ্যাকোয়াকে। সে কুইন হাউসের একটা রহস্যময় ফ্রেমের সামনে দাঁড়িয়ে আছে। অ্যাকোয়া তখন বলতে শুরু করে এটাই সেই রাস্তা যেটা দিয়ে ওরা কিথের কাছে পৌঁছতে পারবে। শুনেই তার নাইট বলে আমি আপনার সাথে যাব, কিন্তু অ্যাকোয়া তাকে মানা করে দেয়। এন্ড ভাই নাইট তখন তার শপথের কথা মনে করিয়ে দেয় যে সে সব সময় অ্যাকোয়াকে রক্ষা করবে। এন্ড অফ কোর্স সে তার প্রিন্সের সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এরপর অ্যাকোয়া একটা স্পেল কাস্ট করে আর চোখের পলকে ওরা একটা অদ্ভুত জঙ্গলের মতো জায়গায় পৌঁছে যায়। অ্যাকোয়া তার নাইটকে সাবধান করে দিয়ে বলে তোমাকে এখানে খুব সাবধানে থাকতে হবে। কিথ একদমই চায় না যে আমরা টিয়ারার কাছে পৌঁছাই, তাই এখানে ও অনেক ফাঁদ পেতে রেখেছে। এন্ড গেস হোয়াট, এই কথা বলার সাথে সাথে জঙ্গল থেকে লতানো গাছপালা বেরিয়ে এসে অ্যাকোয়ার উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু অ্যাকোয়া খুব ইজিলি সেই অ্যাটাকগুলো ডজ করে নেয়। এই সময় তার মাথায় কিথের বলা কথাটা ঘুরতে থাকে, টিয়ারা শুধু আমার, তুমি ওকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। এই সব কথা ভেবে অ্যাকোয়ার প্রচন্ড রাগ হতে থাকে আর সে দ্রুত টিয়ারার কাছে পৌঁছানোর জন্য প্রায় দৌড়াতে শুরু করে। নাইট পেছন থেকে বারবার বলতে থাকে আপনাকে একটু আস্তে চলা উচিত, সামনে বিপদ থাকতে পারে। কিন্তু অ্যাকোয়ার মাথায় তখন একটাই চিন্তা, যে করেই হোক টিয়ারাকে খুঁজে বের করতে হবে। এরপর রাস্তায় যত ফাঁদ আসছিল ওরা সবকিছু ভেঙে চুরে এগিয়ে যেতে থাকে। আর এগোতে এগোতে অ্যাকোয়া ভাবছিল কি জানে টিয়ারা ওখানে কেমন আছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি টিয়ারার ঘুম ভেঙেছে। চোখ খুলতেই সে দেখে তার সামনে এক গাদা ফেরি বা পরি দাঁড়িয়ে আছে আর তারা টিয়ারার জন্য প্রচুর ফল নিয়ে এসেছে। মানে বুঝতেই পারছো কি কিউট একটা সিন। প্রথমে এই সবকিছু দেখে টিয়ারার খুব ভালো লাগলেও পরক্ষণেই তার মনে হয় যে সে অ্যাকোয়ার থেকে অনেক দূরে আছে। সে বলে আমাকে আমার বাড়ি ফিরে যেতে হবে। ফেরিরা খুব মিষ্টি করে বলে তুমি আগে ফলগুলো খেয়ে নাও, তারপর আমরা তোমাকে এখান থেকে নিয়ে যাব। টিয়ারা তখন মজা করে ফল খেতে শুরু করে। ফেরিরা এত ফল নিয়ে আসে যে টিয়ারা অবাক হয়ে যায়। খাওয়া শেষে সে আবার জিজ্ঞেস করে আমি এখান থেকে কিভাবে যেতে পারি। ফেরিরা তাকে রাস্তা দেখানোর নাম করে সোজা একটা কিচেনে নিয়ে আসে। মনে মনে ভাবে এসবের মানে কি। ওরা বলে এই কিচেনটা কিথ তোমার জন্যই বানিয়েছে, আমরা জানি তুমি খুব ভালো মিষ্টি বানাও, তাই আমরা চাই তুমি আমাদের জন্য কিছু একটা বানিয়ে দাও। টিয়ারা প্রথমে রাজি হয় না, কিন্তু ফেরিরা এতটাই মিষ্টি করে অনুরোধ করতে থাকে যে টিয়ারা আর না করতে পারে না। আর সত্যি বলতে ওই সময় ফেরিগুলোকে যা কিউট লাগছিল না। এরপর ফেরিরা রান্নার জন্য অনেক উপকরণ দেখায়। আর মজার ব্যাপার হলো রান্নার জন্য যা যা উপকরণ ছিল লিটারালি সবকিছুই ছিল ফুল। টিয়ারা তখন ফুলগুলো টেস্ট করে বুঝতে পারে যে প্রত্যেকটা ফুলের স্বাদ আলাদা, ঠিক যেন মশলার মতো। এই ব্যাপারটা গল্পের একটা সুন্দর টাচ ছিল যা ফেরি জগতের ম্যাজিকটাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। অনেকক্ষণ পরিশ্রম করার পর ফাইনালি টিয়ারা কাপ কেক বানিয়ে ফেলে। এটা দেখে ফেরিরাও খুব খুশি হয়ে যায়। এরপর তারা টিয়ারাকে বাইরে নিয়ে যেতে থাকে। টিয়ারার তো মনে হচ্ছিল যাক এবার হয়তো তাকে বাড়ির রাস্তা দেখানো হবে, কিন্তু ফেরিরা তাকে সোজা নিয়ে আসে কিথের সিংহাসনের সামনে। অ্যান্ড সাডেনলি সব আশা শেষ। এটা দেখে টিয়ারা অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এই সব কি হচ্ছে। এই কিথের জন্যই তো অ্যাকোয়ার সাথে আমার এত ভুল বোঝাবুঝি হয়েছে, আমাকে তাড়াতাড়ি অ্যাকোয়ার কাছে গিয়ে সবটা ক্লিয়ার করতে হবে। টিয়ারা যখন এই সব ভেবে অস্থির হচ্ছিল ঠিক তখনই সেখানে এন্ট্রি নাই কিথ এসে বলতে শুরু করে মানুষদের বোঝাটা আসলেই খুব কঠিন। আমি তো তোমাকে ঠিক ততটাই ভালোবাসার চেষ্টা করছি যতটা অ্যাকোয়া করে, কিন্তু তুমি কেন আমার কাছে আসছো না। আমার মনে হয় তোমার হয়তো আমার চেহারাটাই পছন্দ নয়। এর জবাবে টিয়ারা যা বলল না, ভাই মনটা জিতে নিল। সে খুব সুন্দর করে বলে আমি চেহারা দেখে নয় মন দেখে ভালোবাসি, আর আমার মন অ্যাকোয়ার সাথে জুড়ে গেছে। আমি এখন আর অন্য কারো হতে পারবো না। টিয়ারার এই কথা শুনে কিথ একটা বাঁকা হাসি দেয়। ও তাই নাকি, তাহলে তো একটা খবর দেওয়া বাকি আছে। তোমার রাজকুমার তো প্রায় এখানেই এসে পড়েছে, আর এর কিছুক্ষণের মধ্যেই সেখানে সত্যি সত্যি অ্যাকোয়া পৌঁছে যায়। টিয়ারা আর কিথকে একসাথে এত কাছে দেখে অ্যাকোয়ার মনটা খারাপ হয়ে গেলেও তার টিয়ারার উপর পুরো ভরসা ছিল। সে জানতো যা কিছু হচ্ছে সবটাই কিথের চাল। অ্যাকোয়া রেগে গিয়ে কিথের উপর চিৎকার করে বলে ওই তোর গল্প আমি এখানেই শেষ করে দেব, আমার ফিয়ন্সেকে আমার কাছে ফিরিয়ে দে। কিন্তু কিথ সরাসরি মানা করে দেয়। এরপরই অ্যাকোয়া আর কিথের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অ্যাকোয়া অনেকগুলো অ্যাটাক করে, কিন্তু একটাও কিথের গায়ে লাগে না। কিথ উল্টো অ্যাকোয়াকে নিয়ে মজা করতে শুরু করে তুই তো একদম বাচ্চাদের মতো লড়াই করছিস। এই কথায় অ্যাকোয়া আরো রেগে যায় আর নিজের পাওয়ার বাড়াতে শুরু করে। এটা দেখে কিথও এবার সিরিয়াস হয়ে যায় আর নিজের অস্ত্র বেরি করে, যেটা ছিল হাওয়া করার একটা পাখা। কিন্তু এটাকে সাধারণ পাখা ভাবলে ভুল হবে, কারণ এটা ছিল মারাত্মক শক্তিশালী। আর ভাই সেই পাখা থেকে বেরোনো একটা অ্যাটাকে ক্যাসেলের দেওয়ালটা ভেঙে চুরমার হয়ে যায়। আর তখনই বোঝা যায় যে ক্যাসেলটা আসলে পাহাড়ির অনেক
অনেক উঁচুতে বানানো। অ্যাকোয়া বলে, আমার এসবে কিচ্ছু যায় আসে না, আমি টিয়ারাকে নিতে এসেছি আর আমি ওকে নিয়েই যাব। অ্যাকোয়া তার তলোয়ারে ম্যাজিক পাওয়ার অ্যাক্টিভেট করে ফেয়ারি কিং এর সাথে লড়াই করার জন্য রেডি হয়, কিন্তু ফেয়ারি কিং কিথ তার উপর এত বেশি অ্যাটাক করতে থাকে যে অ্যাকোয়ার শরীর থেকে রক্ত বেরোতে শুরু করে। এই সব কিছু দেখে টিয়ারা বুঝতে পারে যে অ্যাকোয়া কোনোভাবেই কিথের সামনে টিকতে পারবে না। এরপর যখন দুজনেই তাদের সবচেয়ে শক্তিশালী অ্যাটাক একে অপরের দিকে করতে যাচ্ছিল, ঠিক তখনই টিয়ারা হঠাৎ করে তাদের মাঝখানে চলে আসে আর দুজনেই নিজেদের অ্যাটাকের ডিরেকশন ঘুরিয়ে নেয়। কিন্তু এর ফলে টিয়ারার ব্যালেন্স বিগড়ে যায় আর সে সোজা ক্যাসেল থেকে নিচে পড়ে যেতে থাকে। এক মুহূর্তও দেরি না করে অ্যাকোয়া নিজের জীবনের পরোয়া না করে টিয়ারাকে বাঁচানোর জন্য তার পেছনে ঝাঁপ দেয় আর শূন্যেই তাকে ধরে ফেলে। এই সময় ওরা দুজন খুব কাছাকাছি ছিল। অ্যাকোয়া বলে, সত্যি বলতে আমার খুব ভালো লাগছে, এতদিন তোমাকে জড়িয়ে ধরতে পারছিলাম না, খুব খারাপ লাগছিল, এখন খুব শান্তি লাগছে। টিয়ারাও তখন তার ভুলের কথা স্বীকার করে বলে, আমার মনে হয়েছিল ইসিলা তোমার খুব কাছে চলে যাচ্ছে, তাই আমার খুব জেলাসি হচ্ছিল, আমি তোমার সাথে ঠিক করে কথা বলতে পারছিলাম না, প্লিজ আমাকে মাফ করে দাও। অ্যাকোয়া বলে, তোমার মাফ চাওয়ার কোনো দরকার নেই, এরপর থেকে মনে কিছু থাকলে সরাসরি আমাকে এসে বলবে। আর এভাবেই শূন্যে পড়তে পড়তে ওরা একে অপরকে কিস করতে করতে নিচে পড়তে থাকে। আর বিপদের মাঝেও অ্যাকোয়া টিয়ারাকে ভরসা দিয়ে বলে, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। টিয়ারাও বলে, যতক্ষণ তুমি আমার সাথে আছো আমার কোনো ভয় নেই। এরপর অ্যাকোয়া এয়ার গডের কাছে সাহায্য চায়। তখন এয়ার গড বলে, সাধারণত আমি সাহায্য করি না, কিন্তু তুমি ফেয়ারি কিংকে খুব ভালো টক্কর দিয়েছ, তুমি আমাকে ইমপ্রেস করেছ। এই বলে সে তার আশীর্বাদ পাঠায়। তাদের পড়ার গতি কমে আসে আর অ্যাকোয়ার পিঠ থেকে উজ্জ্বল ডানা বেরিয়ে আসে। অ্যান্ড ফাইনালি তারা দুজন নিরাপদে আকাশের বুকে ভাসতে থাকে। এর পরের সিনে ক্যাসেলের ভেতরে টিয়ারাকে দেখানো হয়, যেখানে সে অ্যাকোয়া আর কিথ দুজনের ওপরই চিৎকার চেঁচামেচি করছে, কারণ তাদের দুজনের জন্যই তো এত বড় একটা গন্ডগোল হলো। ভয়ে ওরা দুজনেই টিয়ারার কাছে মাফ চেয়ে নেয়, কিন্তু নিজেদের মধ্যে তখনও ঝগড়া চালিয়ে যাচ্ছে। টিয়ারা বুঝতে পারছিল না যে কিভাবে ওদের দুজনের বন্ধুত্ব করাবে। ঠিক তখনই একটা ছোট্ট ফেয়ারি একটা কাপকেক নিয়ে আসে। অ্যান্ড গ্যাস হোয়াট, টিয়ারার মাথায় একটা আইডিয়া আসে। সে কাপকেকটা ভেঙে দুজনের দিকে এগিয়ে দিয়ে বলে, তোমাদের দুজনকে এটা শেয়ার করে খেতে হবে। কিন্তু হয় তার উল্টো, অ্যাকোয়া কাপকেকের উপর থাকা ফুলটা তুলে টিয়ারাকে খাইয়ে দেয়। আর কিথই বা পিছিয়ে থাকবে কেন, সেও আর একটা ফুল তুলে টিয়ারাকে খাওয়াতে যায়। এই দৃশ্য দেখে ফেয়ারিরা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে। টিয়ারাকে দেখে মনে হচ্ছে যেন উনিই রানী আর দুই শাসক তার দুপাশে দাঁড়িয়ে আছে। এই কথা শুনে টিয়ারা ঘাবড়ে দিলেও কি তার অ্যাকোয়া হেসে ফেলে। কিন্তু এই হাসি খুশি পরিবেশ থেকে অনেক অনেক দূরে সেই শান্ত সমুদ্রের ধারে ইসিলা একা দাঁড়িয়েছিল, নির্মল সমুদ্রের দিকে তাকিয়ে। সে হয়তো জানতও না তার সামনের এই শান্ত পরিবেশ খুব বেশি দিন স্থায়ী হবে না। আর হ্যাঁ, এই সাসপেন্স ভরা মুহূর্ত দিয়েই আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটা কেমন লাগলো আর এই এক্সপ্লেনেশনটাই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। কিন্তু দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।